আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক গার্হস্থ্য অর্থনীতি তৃতীয় পত্র, অর্থাৎ গার্হস্থ্য তৃতীয় পত্র। তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না পারি, আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, খাদ্য বলতে কি বোঝো? উত্তরটা হচ্ছে যা আমাদের শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে তাকে খাদ্য বলা হয়। তারপর দেখো, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কয়টি ও কি কি? তো অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড তিনটি, যেমন তোমার হচ্ছে লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড ও অ্যারাচিজনিক অ্যাসিড। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? এটা হচ্ছে 8টি। লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওলিন, মিথিওনিন, অ্যালানিন, বেলিন ও ট্রিপ্টোফ্যান। এরপর দেখো, পুষ্টি কি? উত্তরটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে শরীরে গৃহীত জটিল ও বৃহৎ অণুর খাদ্যদ্রব্য পরিপাকের মাধ্যমে ভেঙে সরল ও শোষণযুক্ত অণুতে পরিণত হয় তাকে পুষ্টি বলা হয়। ভিটামিন কত প্রকার? উত্তর হচ্ছে ভিটামিন 6 প্রকার, যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। গ্লাইকোজেন কি? উত্তরটা হচ্ছে প্রাণীদেহে সঞ্চিত শর্করাকে গ্লাইকোজেন বলা হয়। পট বেলি কি? উত্তরটা হচ্ছে বৃত্তাকার চর্বিযুক্ত পেটকে পট বেলি বলা হয়। শক্তির উৎস কি? রয়েছে সূর্য। শক্তি কি? তো কোনো কিছু করার সামর্থ্যকে শক্তি বলা হয়। শক্তি পরিমাপের একক কি? মনে রাখবা, শক্তি পরিমাপের একক ক্যালোরি। ক্যালোরি কি? খাদ্যের তাপ শক্তি মাপের এককে ক্যালোরি বলা হয়। গ্লুকোজ কি? গ্লুকোজ হলো মনোস্যাকারাইড বা সরল শর্করা বিশিষ্ট কার্বোহাইড্রেট। অ্যানথ্রোপোমেট্রি শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে দৈনিক বৃদ্ধি বা মাপন পদ্ধতি। শর্করার উৎকৃষ্ট উৎস কি? এটা হচ্ছে গম। মাইক্রোনিউট্রিয়েন্ট কি? খাদ্যের মধ্যে অবস্থিত যে পুষ্টি উপাদানগুলো সরাসরি তাপ উৎপাদন করে না কিন্তু তাপ শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। এরপর দেখো, ক্রিয়েটিনিন কি? তো ক্রিয়েটিনিন মাংসপেশির ক্রিয়েটিনিন ফসফেট ভেঙে তৈরি হওয়া উৎপাদক। দুধের শর্করা কোনটি? মনে রাখবে, দুধের শর্করা হচ্ছে ল্যাকটোজ। শ্বেতসার কি? কার্বোহাইড্রেট মুক্ত খাদ্যকে শ্বেতসার বলা হয়। আইডিডি এর পুনরূপ কি? মনে রাখবা, আইডিডি এর পুনরূপ হচ্ছে ইন্টারফেস ডিজাইন ডকুমেন্ট। বিএমআই এর পুনরূপ কি? এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস কি? মনে রাখবা, ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস হচ্ছে ডিমের কুসুম, সামুদ্রিক মাছ। অ্যালবুমিন কি? অ্যালবুমিন হচ্ছে একটি প্রোটিন যা ডিমের সাদা অংশে পাওয়া যায়। প্রোটিনের গঠনগত এককের নাম কি? মনে রাখবা, প্রোটিনের গঠনগত এককের নাম অ্যামাইনো অ্যাসিড। পুষ্টি শিক্ষা বলতে কি বোঝো? উত্তরটা হচ্ছে পুষ্টি শিক্ষা বলতে পুষ্টি বিষয়ক জ্ঞানকে বোঝায়। পুষ্টিহীনতা বা অপুষ্টি কি? প্রয়োজনের তুলনায় কম বা অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে তার দেহকে অসুস্থ করে তোলে, এই অবস্থাকে পুষ্টিহীনতা বলা হয়। রক্ত জমাট কারণে কোন ভিটামিন সাহায্য করে? এটা হচ্ছে ভিটামিন সি। খাদ্য পুষ্টি কাকে বলে? খাদ্যের মধ্যে অবস্থিত রাসায়নিক বস্তু, খাদ্যের উৎস, কার্যকারিতা, খাদ্যের মূল্য, সমতা এবং খাদ্যের চাহিদার উপর ভিত্তি করে যে শ্রেণী বিভাগ করা হয় তাকে খাদ্য শ্রেণী বলা হয় বা খাদ্য গোষ্ঠী বলা হয়। সুষম খাদ্য বলতে কি বোঝো? যে খাদ্যে খাদ্য উপাদানের সকল উপাদান বিদ্যমান থাকে, এটা আবার থাকে, হ্যাঁ, বিদ্যমান থাকে, তাকে সুষম খাদ্য বলা হয়। পরিপূরক খাদ্য কি? মাতৃদুধের উপর নির্ভর না করে শিশুকে যখন অন্য খাদ্য দেওয়া হয় তখন তাকে পরিপূরক খাদ্য বলা হয়। মৌলিক খাদ্য গোষ্ঠীর সংজ্ঞা দাও। খাদ্যের উপাদান ও দেহে খাদ্যের কার্যকারিতার উপর ভিত্তি করে খাদ্যসমূহকে 4টি মৌলিক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একই খাদ্যের মৌলিক খাদ্য বলা, এই খাদ্যকে মৌলিক খাদ্য বলা হয়। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্নগুলো উত্তর সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো আমাদের।